বন্ধুরা, এখন তো প্রচুর গরম, তাই আমি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আম দিয়ে আমি আমের শরবত বানিয়ে দেখাবো। এই শরবত খেলে প্রাণ জুড়িয়ে যাবে। যদি চলো এখন শরবতটা বানিয়ে নিই। এই শরবত বানানোর জন্য কাঁচা আমকে আগে সিদ্ধ করতে হবে। এখন আমি কাঁচা আমটাকে সিদ্ধ করে নেব। এখন আমটা সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে আমি এখন ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের মধ্যে যে আঠাটা আছে, আঠাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করে নেব। আমটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আম থেকে খোসাগুলো ছাড়িয়ে আমি এখন মাড়িটা বের করে নিচ্ছি। আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাড়িটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে সব মাড়িগুলো বের করে নেব। এখন সব আমের মাড়িটা বের করে নিয়েছি। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এই আমের মাড়িটাকে এখন আমি ছেঁকে নেব। এবার এই আমটাকে আমি এখন ছেঁকে নেব। ছাঁকার জন্য আমি ছেঁকনি নিয়েছি। এখন আমের মাড়িটাকে এখন এই ছেঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আমের মধ্যে যদি কোনো ছিবড়ে থাকে, এর মধ্যে ছেঁকা হয়ে যাবে। এবার দেখুন আমের ছিবড়েটা একটু বেরিয়েছে। এবার এটাকে এখন আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমের মাড়িটা ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। ওটা দিয়ে ভালো করে এখন আমটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমের মাড়িটাকে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসটাকে সাজিয়ে নেব। তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটিতে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি গ্লাস নিয়েছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে ভালো করে মুড়ির মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি লেবুর রস দিয়ে ভালো করে মুড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি। এভাবে করে আমি এখন গ্লাসটাকে এইরকম করে নিচ্ছি, যাতে লবণ আর লঙ্কা গুঁড়ো ওই মুড়ির মধ্যে লেগে যায়। এইভাবে করে সব গ্লাসগুলো করে নেব। এইভাবে করে আবার একটি গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি।
আবার একটু লাগিয়ে নিয়েছি। এইবার আমি আমের শরবতটা বানিয়ে নেব। এবার আমি প্রত্যেকটি গ্লাসে 3 চামচ করে আমের মাড়িটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন ফ্রিজের জল দিয়ে ভর্তি করে নিচ্ছি। ফ্রিজের ঠান্ডা জল দিলে খুব ভালো হয়, না হলে আপনারা বরফও দিতে পারেন। এবার আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার কাঁচা আমের শরবতটা পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে শরবতটা বানাবেন, খুব ভালো লাগবে।